নামমাত্র তেল দিয়ে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এই রকমের নরম সফট জালিদার নাস্তা বানিয়ে নিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। মাত্র তেল দিয়ে আজ আমি আপনাদের একটি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। এর জন্য আমি 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। সেই বাটির মাপ করে আমি 4 ভাগের 3 ভাগ আমি বেসন নিয়ে নিলাম। 1 বাটি দই দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। তো এর মধ্যে আর একটু জল দিতে হবে, তো আর একটু 1 বাটি মতো জল দিয়ে দেব। 1 বাটি জল দিয়ে একটা কিন্তু বেটার তৈরি করে নিতে হবে। এটাকে আমি কিছুক্ষণের জন্য 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আর সুজির দানাটা যদি একটু মোটা হয় তাহলে আপনারা কিন্তু একটু মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, দিলে খুবই সফট হবে। উনুন জ্বেলে নিয়েছি, কড়াই বসিয়ে দেব, দিয়ে আমি একটা তড়কা বানিয়ে নেব। তড়কা বানানোর জন্য কড়াইতে প্রথমে আমি ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দিচ্ছি, 1 চিমটে হিং, রসুনের কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজের কুচি, টমেটো কুচি, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটা আলু গ্রেট করে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে সবগুলো আলু সেদ্ধ হয়ে যাবে, টমেটো সেদ্ধ হয়ে যাবে, দিলে নামিয়ে নেব। এইভাবে 5 মিনিটের মতো টাইম লেগেছে, তো হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। 10 মিনিট রেস্টে রেখেছিলাম, তো দেখে নেব কতটা সুন্দর হয়েছে। তো এর মধ্যে আমি এবার চিলি ফ্লেক্স দিয়ে দেব, পরিমাণ মতো লবণ, যে তড়কাটা বানিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব ভালো করে। আপনারা চাইলে এর মধ্যে আরো অনেক রকমের সবজি অ্যাড করতে পারেন, গাজর, মেথি শাক, ধনেপাতা। এখন ধনেপাতা পাওয়া যায় না তাই দিলাম না, আপনাদের যদি থাকে দিতে পারেন। এর মধ্যে আর জল দেওয়ার দরকার নেই। বেটারের ঘনত্ব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এইরকম থকথকে বেটারটা বানাতে হবে। এর মধ্যে 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন। বেটার রেডি। এবার চুলার মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দেব। তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের উপরে আমি কয়েকটা সাদা তিল দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটাকে এই অবস্থায় কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এবার আমি বেটারটা এর মধ্যে ঢেলে দেব। খুন্তি দিয়ে ভালো করে 4 সাইড ছড়িয়ে নিয়েছি। তো এবার আমি একটা ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনা লাগিয়ে এইভাবে আমি 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখে নেব। এই যে হাতে আর লেগে যাচ্ছে না, এর মানে বুঝে নিতে হবে যেটা হয়ে গেছে। উপর থেকে একটু তেল লাগিয়ে দিচ্ছি। এইভাবে একটু খুন্তি দিয়ে 4 সাইড ছাড়িয়ে নিতে হবে যাতে না তলায় লেগে যায়। এক সাইড উল্টে নিয়েছি, এই যে
ভেঙে যায়নি, পুরো আস্ত আছে। সাবধানে কিন্তু উল্টাতে হবে, না হলে এটা ভেঙে যাবে। তো এইভাবে আরও আমি 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। চুলার ফ্লেমটাকে একেবারে লোতে রেখে দেখে নেব। এবার আমি ছুরি দিয়ে কেটে নেব। ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। তো দেখাবো আপনাদের কেমন হয়েছে। তাওয়া থেকে তুলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে। এই যে কত সুন্দর জালিদার হয়েছে, আর কত সফট হয়েছে, কত সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো নামমাত্র তেল দিয়ে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এই রকম নাস্তা বানিয়ে নিতে পারবেন সকালের ব্রেকফাস্টের জন্য। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন, এবং বাড়িতে এইরকম ভাবে একবার বানিয়ে খাবেন। তো এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।